বলেন যে আল্লাহ তাআলার এই আসমান তিনি সহ এত ছোট যে আল্লাহ তাআলার তুলনা একবার আদনা সবচেয়ে ক্ষুদ্র যে তার চেয়ে ছোট। মোহতারাম দোস্ত হুজুর, আমরা তো এর পিছনে লেগে আছি। আমরা এর পিছনে লেগে থাকার কারণে আমরা আল্লাহ তাআলা জাতির থেকে অনেক দূরে সরে আছি। আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলা জাতি ভাবা রাখতে আমরা উপকৃত হতে পারতেছি না, দূরে সরে আছি। এই জন্য আমরা মনে উপকৃত হয়েছি। আমরা আপনাদের কাছে এই জন্য আসছি যে আমরা এই ভুলের থেকে তওবা করি। এই ভুলের থেকে আমরা তওবা করি, নিজেকে দৃশ্য জমিদার মনে না করি, নিজেকে ডাক্তার মনে না করি, নিজেকে ইঞ্জিনিয়ার মনে না করি, বরং আমরা তওবা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তালা করতেছি। যেটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, যে মেহনতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, এই মেহনতকে আমাদের মেহনত বানাইব। এই মেহনতকে আমাদের মেহনত বানায় আমাদের সামনে ভবিষ্যতের জীবন যেটা আছে এগুলো আমরা চালাবো। এটার জন্য আমরা একত্রিত হয়েছি। উনি বলেন যে যতখানি জিম্মাদারি না তার কতটা করতে গেছে আসল করে প্রভাব ফেলে। একজন মানুষ একজন ডিসি হয়ে যায়, তার কথার আসল তার জেলার মধ্যে পড়ে। একজন মানুষ যদি গভর্নর হয়ে যায়, তার কথার আসল তার পরিবেশের উপরে পড়ে। একজন মানুষ যদি প্রেসিডেন্ট হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, যে দেশের প্রেসিডেন্ট হবে তার কথার প্রভাব তার উপরে পড়বে। বর্তমান দেশের বুঝিয়ে কোন মানুষ যদি ওলাদেরকে চিন্তা করে যে কোন মানুষ যদি আল্লাহ তাআলার দিকে ডাকনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া হয়ে যায়, তাহলে তার কথার আসরটাকে সারা দিয়ে করতে পারে না। কি বলেন ভাই? বর্তমান দেশের বুজুর্গ বলেন যে আমরা যা কিছু দেখতেছি সবই তো মাখলুক। আসমান জমিন আল্লাহ তাআলার সৃষ্টি। দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, সমস্ত মানুষ, সমস্ত জিন এবং সমস্ত ফেরেশতাদের রূহ এবং তাদের শরীর সবই আল্লাহ তাআলার কুদরতি কবজার মধ্যে আছে। সমস্ত প্রাণী, জীব, জানোয়ার যা কিছু আছে সবই আল্লাহ তাআলার কুদরতি কবজার মধ্যে আছে। বর্তমান দেশের বুজুর্গ আল্লাহ তাআলা এত বড়, আল্লাহ তাআলা এত বড় যে সবকিছু আল্লাহ তাআলার সামনে খুবই ছোট, খুবই তুচ্ছ। কোন মানুষ যদি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে ডাকতে থাকে আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে থাকে, এই লোকটা তারাক্কি হতে থাকে। এই লোকটা দিন দিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। যখন নাকি নৈকট্য অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে সে পৌঁছে, যে পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ তাআলার খাস রহমতের ফয়জান তার উপরে হতে থাকে। যখন আল্লাহ তাআলা খাস রহমতের ফয়জান বৃষ্টি, আল্লাহর খাস রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হতে থাকে, যখন আল্লাহ তাআলার খাস রহমতের ফয়জানের বীজ তার উপরে বর্ষণ হতে থাকে, তার অন্তরে কলবের বলে, তখন আল্লাহ তাআলা তার সমাজকে বাড়ায় দেন। কি সমাজ বাড়ায় দেন? যে কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই দিন আল্লাহ তাআলা তাকে পেয়ে দেন। মুহতারাম দোস্ত, রাস্তাটা আমাদের সামনে এসে নাই যে আমি আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা আমি সরাসরি আল্লাহ তাআলার থেকে উপকৃত হতে পারবো, সরাসরি আল্লাহ তাআলা যাতে থেকে ফায়দা উঠাতে পারবো। এই বুঝ আমার মধ্যে কেন নাই? কারণ এই বুঝ আসার জন্য যেই পরিমাণ ফয়জানে ইলাহি, রহমতে ইলাহি দরকার ছিল, এই পর্যন্ত যাওয়ার পরে রহমতে ইলাহি তাই তার ওই পর্যন্ত দিতে পারিনি। কারণ ওই পর্যন্ত যাওয়ার রাস্তা যেটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, যে মানুষের কোনো মেহনত করে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাক, আল্লাহ তাআলার দিকে ফিরে দিয়ে মেহনত দিতে, আল্লাহ তাআলার দিকে ফিরে নেওয়ার মেহনত যেটা, ওই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার এই খাস রহমতের ফায়দা আমার কলবের উপরে হুকুম করার কারণে আল্লাহ তাআলার হুকুম গুলো কিভাবে গুলো করলে আল্লাহ তাআলা রাজি হবেন, এই বুঝ আমার মধ্যে নাই। আল্লাহ তাআলার দিকে ফিরে দিয়ে মেহনত দিতে, আল্লাহ তাআলার দিকে ফিরে নেওয়ার মেহনত যেটা, ওই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার এই খাস রহমতের ফায়দা আমার কলবের উপরে হুকুম করার কারণে আল্লাহ তাআলার হুকুম গুলো কিভাবে গুলো করলে আল্লাহ তাআলা রাজি হবেন, এই বুঝ আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য হুকুম দিয়েছেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, চাই জওয়ান হোক, কেউ বুড়া হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কেউ হোক না কেন, সুস্থ হোক অথবা অসুস্থ, প্রত্যেকের ঘুরে আল্লাহ তাআলার হুকুম আছে। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে পুরো করতে পারতেছি না। কারণ কি? আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার জন্য এই পরিমাণ আল্লাহ তাআলার খাস রহমতের দরকার ছিল, আর ওই রহমত যেখানে গেলে পাওয়া যেত ওই পর্যন্ত আমরা যাইনি। আমরা তো আমাদের দোকানকে কেন্দ্র করে মেহনত করতেছি, আমরা আমাদের ক্ষেতখানাকে কেন্দ্র করে মেহনত করতেছি, আমি আমার একটা বিশেষ এলাকাকে কেন্দ্র করে আমি মেহনত করতেছি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এইরকম মেহনতের দ্বারা তো আল্লাহ তাআলার রহমত, বিশেষ রহমত পাওয়ার অযোগ্য হয়ে যেতেছে আমরা।
এই জন্য আমরা তওবা করে নিই যে আমরা আজকে থেকে আমি নিজেকে আর দোকানদার মনে করবো না, নিজেকে চাকরিজীবী মনে করবো না, নিজেকে কৃষক মনে করবো না, নিজেকে সদর মনে করবো না, নিজেকে মন্ত্রী এজিম মনে করবো না, বরং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমার মেহনত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদ আমার মাকসাদ, এই মাকসাদকে মাকসাদ বানিয়ে মেহনত করতে